আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি আপনাদের দেখাবো তুলসী পাতা। আর তুলসী পাতাটা এটা কিছুটা আমি ফ্রিজে রাখার কারণে এটা এরকম হয়ে গেছে। আর এগুলা দিয়ে আমি একটা আইস কিউব তৈরি করে দেখাবো। তো প্রথমে আমি এটার মধ্যে নিয়ে নিলাম এবং এটাতে ছেঁচে নিব। আর এখন এটাকে আমি এভাবে করে ছেঁচে নিব আস্তে আস্তে, মানে রস বের করে নিব। আর এটার সাথে আমি শুধু মিক্সড করব হচ্ছে আদাটা আমি পরে করে নিব। আর এখন নিয়ে নিচ্ছি হচ্ছে তুলসী পাতাটার থেকে রস। আর যেহেতু আদাও দিব তার জন্য আমি এখানে আদাটাও দিয়ে দিব। আদাটা দিয়ে একবারই ছেঁচে দিব। সবকটাই নিয়ে নিলাম। আবার এটা দিয়ে আস্তে আস্তে থেতো করে নিব। আর আমি এখানে তুলসী পাতা আর হচ্ছে আদার রস করে নিয়েছি, এতটুকু হয়েছে আমার। আর এর সাথে আমি এখন মধু মিক্সড করব। আর এখানে আমি 4 চামচের মতো মধু অ্যাড করে খুব সুন্দর করে মিলিয়ে নিব। আমি এখানে পরিমাণ মতো দিয়ে নিয়েছি। আর এখন একটা চামচের সাহায্যে এটা ভালো মতো নেড়ে চেড়ে, আর এখন চামচ দিয়ে এটাকে ভালো মতো গুলিয়ে নিব, যেহেতু আমি মধু অ্যাড করেছি। আর আপনারা চিনির পরিবর্তে মধু বা মিশ্রির গুঁড়াটা ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ চিনি বেশি একটা ভালো না। আর এটা আমি ভালো মতো মিক্সড করে নিয়ে আমি এই আইস কিউবের এগুলাতে একটু একটু করে রেখে দিব। এবং পরবর্তীতে আপনারা 1 গ্লাস পানির মধ্যে একটা কিউব মিক্সড করে নিয়ে খেতে পারবেন। এটা কিন্তু খুবই ভালো এবং উপকারও হবে যাদের সর্দি কাশি ঠান্ডা লাগবে, কারণ তুলসী পাতার উপকার কিন্তু খুবই অনেক ভালো উপকার আসে। তো এভাবে আইস কিউব তৈরি করে যদি বানিয়ে রাখেন তাহলে আপনাদের কোনো কষ্ট হবে না। এরকম বানিয়ে নিলে ইজিলি খেতে পারবেন। আর এখন আমি এটা অল্প অল্প করে এটার মধ্যে দিয়ে দিব, যতটুকু হয় একটু একটু করে। আর আপনারা চাইলে এটা প্রতিদিন 1 গ্লাস পানির মধ্যে একটা একটা কিউব মিলিয়ে আপনারা খাবেন, খেতেও ভালো লাগবে। এতে কোনো প্রিজারভেটিভ নেই, এটা খুবই ভালো এবং উপকার আসবে আপনাদের। আর এটা আমি আইস কিউবের ইয়েতে রেখে দিয়েছি। আর এটা এখন ঢেকে আমি এটা রেফ্রিজারেটরে রেখে দিব। আপনারা প্রতিদিন 1 গ্লাস পানিতে নিয়ে খেতে পারবেন, খেতেও ভালো লাগবে। আর চিনির বদলে আপনারা মিশ্রি বা মধু ব্যবহার করতে পারবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।